আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুধারে অসংখ্য সর্ষে ফুল ফুটেছে। একজন বলল এটা শীতকাল তো সর্ষে ফুল ফোটে। এটা শীতকাল, সর্ষে ফুল ফুটেছে। 26 সাল ম্যাডাম চোখে সর্ষে ফুল দেখবে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুতি নিচ্ছে, খেজুরির মানুষও প্রস্তুতি নিচ্ছে। আসুন এই দুই ভুলের বিরুদ্ধে, দুই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, দুই মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে, দুই কর্মনাশা শক্তির বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে লাল ঝান্ডা ধরি। হ্যাঁ, অনেকে রাগ করে আমাদের থেকে সরে গেছেন, বিশ্বাস করুন, যারা সরে গেছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের প্রতি রাগে, এই লাল ঝান্ডা সারদা নারদার টাকায় তৈরি হওয়া লাল ঝান্ডা নয়। আপনাদের বাপ ঠাকুর দ্বারা যোদ্ধারা জমিদারদের বিরুদ্ধে লড়াই করে তাদের রক্ত ঘামে লাল ঝান্ডা তৈরি করেছিল। ফিরে আসুন, এটি আপনার বাপ ঠাকুরদার লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাটাকে শক্ত করে ধরুন। আমরা পারবো বিজেপি তৃণমূলকে হারাতে, আমরা পারবো বাংলাতে শান্তি নিয়ে আসতে। আসুন বাংলাতে শান্তি ফিরিয়ে আনি, এই আহ্বান। আসলে রাজনীতিতে এই লাল ঝান্ডা পার্টি আমরা যারা এসেছি, আমাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ যারা এই লাল ঝান্ডা পার্টি নিয়ে জন্মেছে, মরেছে, এখানে হিমাংশু দ্বারা আছে, নীলাঞ্জন দ্বারা আছে, এখানে অসংখ্য কমরেড যারা আছেন, আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম, আমাদের বাপ ঠাকুর দ্বারা লোকে বলতো রাজনীতি করে কি হবে, বাড়ির জায়গা জমি বিক্রি করে রাজনীতি করতে এসছে, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। আর তৃণমূলের সময়, বিজেপির সময় উল্টোটা হয়েছে। রাজনীতি করতে এসে জায়গা কিনছে, রাজনীতি করতে এসে জমি কিনছে, রাজনীতি করতে এসে 2 তলা 3 তলা বাড়ি করছে, রাজনীতি করতে এসে আগে দেখবেন তৃণমূল আসার আগে যে তৃণমূলের নেতা, যে বিজেপির নেতা, বিড়ি কেনার পয়সা নেই, বিড়ির দোকানের পাশ দিয়ে গেলে দোকানে রুমালের মুখ ঢাকা দিয়ে যেত, মানে 1 বান্ডিল বিড়ি 2 দিন আগে বাকি করে খেয়েছে, তার পয়সা দিতে পারতো না। এখন সেই নেতা কালো স্করপিও চড়ে ঘো ঘো করে ঘুরে বেড়াচ্ছে। এখন সেই নেতা বুলেটে চড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই নেতার বইয়ের হাতে মোটা সোনার চুড়ি, গলায় হচ্ছে মোটা সোনার চেন। এই তো তৃণমূল বিজেপির অবস্থা। যারা ভেবেছিলেন তৃণমূল খুব খারাপ, তৃণমূলকে টাইট দিতে গেলে বিজেপি লাগবে, আর যারা মনে করছেন বিজেপি খুব খারাপ, বিজেপিকে টাইট দিতে গেলে তৃণমূল লাগবে, আমরা বলছি যেমন ছাগল দিয়ে তো এখন মাঠে ধানের সিজন সবে শেষ হয়েছে, মাঠে যেমন চাষ করতে গেলে নাঙল দিতে গেলে যেমন ছাগল দিয়ে নাঙল চাষ করা যায় না, তেমন বিজেপি দিয়ে তৃণমূল আর তৃণমূল দিয়ে বিজেপিকে আটকানো যায় না। বিজেপি তৃণমূলকে আটকাতে পারে একমাত্র লাল ঝান্ডার পার্টি। সেই হিম্মত, সেই তাগত আমাদের বুকের মধ্যে আছে। দেশের একটা সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, বলেছিল আচ্ছে দিন আনেওয়ালা হ্যাঁ। খেজুরির মানুষ জিজ্ঞেস করবে না আচ্ছে দিন কোথায় গেল? আচ্ছা আচ্ছে দিন ছেড়ে দিন, ভালো আচ্ছে রাস্তা তো করবে রে ভাই। খেজুরি কলেজ থেকে এই পর্যন্ত আমি যে এলাম, ও রাস্তার যা অবস্থা, আমি তো একটু আগে ওই ডায়মন্ড হারবার থেকে ভেসেলে করে কুগলাহাটিতে এসেছি, যেরকম নদীতে দুলছিলাম সেরকম রাস্তাতেও দুলতে দুলতে আসছে, মানে আমি গাড়িতে আছি না ভেসেলে আছি বুঝতে পারছি না, এমন রাস্তা। তোমরা তো বলেছিলে আচ্ছে দিন আসবে, কোথায় গেল আচ্ছে দিন? বলেছিলে কালো টাকা ফেরত আসবে, কোথায় গেল কালো টাকা? আপনি মানিব্যাগ খুলে দেখুন, যে কোনো একজন মানিব্যাগ খুলে দেখুন, আপনার মানিব্যাগে গোলাপি রঙের টাকা পাবেন, আপনার মানিব্যাগে সবুজ রঙের টাকা পাবেন, হলুদ রঙের টাকা পাবেন, কিন্তু কালো টাকা আপনি ফেরত পাবেন না। কোথায় গেল? আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনি তো বলেছিলেন মুঝে পিএম নেই মুঝে চৌকিদার বানাইয়ে, আমাকে প্রধানমন্ত্রী না, আমাকে চৌকিদার করো, আমি দেশকে পাহারা দেব। আর আমরা পার্লামেন্টে কি দেখলাম? চৌকিদার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যায়, গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কিরা চলে গেল, চৌকিদার চুপচাপ পার্লামেন্টে বসে আছে। পাড়ায় পাড়ায় গিয়ে বলছে হিন্দুদেরকে এক করতে হবে, আমাদের সামনে কঠিন বিপদ। এই ভারতবর্ষের সামনে কঠিন বিপদ, শুধু ভারতবর্ষ নয়, এই পাশের দেশ বাংলাদেশ। আপনারা দেখছেন গত 2 দিন 3 দিন ধরে কি হচ্ছে বাংলাদেশে। ধর্মের নামে যেখানে যেখানে দেশ চলে, ধর্মের নামে যেখানে যেখানে দেশ চালানো হয়, চালানোর চেষ্টা করা হয়, সেই দেশ কোনোদিন সামনের দিকে এগোতে পারে না, সেই দেশ পেছনের দিকে যায়। আপনি যখন বাসে উঠবেন দেখবেন বাসের ভরা হোক আর খালি হোক, বাসের কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যাও, বলে না এই যে দাদা পেছনের দিকে যান, দাদা পেছনের দিকে যান, যে ভরা হলেও বলবে ফাঁকা হলেও বলবে। আর ভারতবর্ষটা যদি একটা বাসের মতো হয়, আর সেই বাসের ড্রাইভারের নাম যদি নরেন্দ্র মোদী হয়, কন্ট্রাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যারা বাসে উঠছে বলছে দাদা পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, ফসলের দাম কোথায়? দাদা পেছনের দিকে যাও। আচ্ছা তুমি তো সরকার, তুমি ঠিক করে দিয়েছো 2385 টাকা কুইন্টাল প্রতি ধানের দাম নিতে হবে। মাঠে মাঠে ফোড়ে দালাল গিয়ে 1100, 1200, 1600 টাকা দিয়ে ধান কিনছে, কোথায় গেল ফসলের দাম? দাদা পেছনের দিকে যাও।
নরেন্দ্র মোদী সরকার, তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার, আপনি বলেছিলেন বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো। চাকরি কোথায়? দাদা পেছনের দিকে যাও। এখন আবার নরেন্দ্র মোদী বলছে পকোড়া ভাজো, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চপ ভাজো। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বেকাররা বুঝে গেছে টিএমসি মানে তেল মুড়ি চপ আর দিদিমণির ঢপ। এই ঢপের চপ পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন চলবে না। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা রাস্তায় নামছে। গোটা শিক্ষা ব্যবস্থাটা এই দুই সরকার মিলে শেষ করেছে। গোটা ভারতবর্ষে 10 লাখ স্কুল আছে, 10 লাখ, একটা দুটো না, 10 লাখ। যে স্কুলে শিক্ষকের সংখ্যা মাত্র একজন, 10 লাখ স্কুলে। আর গোটা পশ্চিমবঙ্গের মাটিতে 8,500 সরকারি স্কুল। এ আমার সামনে, এটা স্কুল তো প্রাইমারি স্কুল, এ আমার সামনে যেরকম প্রাইমারি স্কুল আছে, এরকম 8,500 সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার মুখে বন্ধ করে দিয়েছে সরকার। আমরা বামপন্থীরা, আমরা লাল ঝান্ডার পার্টি, আমরা বলেছিলাম প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্কুল তৈরি করব। আর তৃণমূল আসার পরে বললো প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমরা মদের দোকান তৈরি করব। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। আমি নদীর ওপারে থাকতাম, দক্ষিণ 24 পরগনা জেলায় বাড়ি। যখন মাধ্যমিকের রেজাল্ট বের হতো, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা তার আগে যখন স্কুলে পড়তাম, রেজাল্টের পরে খুব হিংসা হতো পূর্ব মেদিনীপুর জেলাদের ছেলেদের দেখে, যে ভাইয়েরা এত পড়াশোনা করে, এই জেলা সবচেয়ে বেশি গিয়ে মাধ্যমিকে প্রথম কে? পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিকে প্রথম কে? পূর্ব মেদিনীপুর জেলা। সাক্ষরতার হার বেশি কোথায়? গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা। যে জেলাতে শিক্ষাতে সবচেয়ে এগিয়ে ছিল, গত বছর জামাই ষষ্ঠীর পরের দিন আনন্দবাজারে একটা বড় করে হোর্ডিং বেরোলো, বড় করে একটা লেখা বেরোলো, জামাই ষষ্ঠীর দিন রেকর্ড সংখ্যক মদ বিক্রি হয়েছে, সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। যে জেলা শিক্ষাতে এগিয়েছিল, সেই জেলাতে মদ বিক্রিতে এগিয়ে নিয়ে গেল কারা? তৃণমূল আর বিজেপি। প্রশ্ন করবেন না? আমরা বামপন্থীরা, আমরা লাল ঝান্ডার পার্টি, আমরা চাই আপনার সন্তান স্কুলে পড়ুক, আমরা চাই আপনার সন্তান স্কুলে পড়ে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাক। আর তৃণমূল বিজেপি চায় আপনার বাড়ির সন্তানটা যাতে পড়াশোনা না শিখুক। কারণ আপনার বাড়ির সন্তান যদি পড়াশোনা শেখে, তাহলে ভোটের দিন তৃণমূল আর বিজেপির হয়ে কে মেশিন নিয়ে, হাতে বোমার ব্যাগ নিয়ে কে দৌড়াবে? ওরা চায় আপনার সন্তান মূর্খ হয়ে থাকুক, তাই ওরা আপনার সন্তানকে পড়াশোনা শেখাতে চাইছে না। ওরা চায় আপনার সন্তান ক্রিমিনাল তৈরি হোক, ওরা চায় আপনার সন্তান ধর্মের ভিত্তিতে মারামারি করুক, হিন্দু মুসলমানে মারামারি করুক। এই যে পাশের রাষ্ট্র বাংলাদেশ দেখছেন না কি হচ্ছে? ধর্মীয় জিগির তুলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা, ভারতবর্ষে যেমন মুসলমানরা সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, সেই বাংলাদেশে হিন্দুদের উপরে মৌলবাদীরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নৃশংসভাবে হত্যা করছে। এই গতকালকের একজন মারা গেল নৃশংসভাবে, একজন দিনমজুর শ্রমিক বাড়ির ছেলে, তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করলো। তারপরে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে দিল, আগুন লাগিয়ে দিল। আর পিছনে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আর ঠিক তেমনি ভারতবর্ষ আমরা যখন দেখি, 2017 সালে আফরাজু বলে মালদাতে বাড়ি, পরিযায়ী শ্রমিক, রাজস্থানে কাজে গেছিল, সেইখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হিন্দুত্ববাদীরা তাকে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় প্রথমে কোপালো, তারপর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল। পার্থক্য খুঁজে পাচ্ছেন? হিন্দু মরছে না, মুসলমান মরছে না, মরছে মানুষ। বিজেপিও বুঝছে না, মৌলবাদীরা বুঝছে না, তৃণমূলও বুঝছে না। আর আমরা মানুষকে রক্ষা করার কথা বলি। ওখানে নরেন্দ্র মোদী বলে রাম মন্দির করব, যোগী আদিত্যনাথ বলে জ্ঞানবাপী মন্দির তৈরি করব, এখানে হুমায়ুন বলে বাবরি মসজিদ তৈরি করব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে জগন্নাথ মন্দির তৈরি করব, মহাকালের মন্দির তৈরি করব। আর আমরা বামপন্থীরা লাল ঝান্ডার পার্টি, যে কেরলে আছে একটা সরকার, বিজয়ন নাম শুনেছেন তো? কেরলে সরকার, বামপন্থীদের সরকার, লাল ঝান্ডার সরকার। ওরা বলে মন্দির হবে, ওরা বলে মসজিদ হবে। আর কেরলের সরকার বলে প্রতিটা মানুষ যাতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে তার ব্যবস্থা হবে, মাথার উপর যাতে ছাদ থাকে তার ব্যবস্থা হবে। গোটা ভারতবর্ষে প্রথম একটা সরকার যে কাগজে কলমে লিখে দিয়েছে দারিদ্র্য সীমার নিচে আমার রাজ্যে একটাও কোনো লোক নেই। এটাই কেরালা, এটাই বামপন্থীরা, এটাই আমাদের মডেল। আমরা সেই মডেল নিয়ে আসতে চাইছি জনগণের সামনে, বিকল্প রাজনীতির কথা বলতে চাইছি। আমার কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। যারা প্রতিদিন এই আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমানের নাম করে আমাদের বিভাজন করতে চাইছে কেন? কারণ ওরা ভালো করে জানে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, গরিব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়,
গরিব মানুষ তার অধিকার নিয়ে প্রশ্ন করবে। তাই গরিব মানুষকে কখনো হিন্দু মুসলমান, কখনো জাতপাতের রাজনীতিতে ভাগ করে দাও, গরিব মানুষ যাতে লড়াই করতে না পারে। এটা খিচুড়ির মাটি। তুফানগাজীর যখন মেলা হয়, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ যায়। এটা সেই পশ্চিম বাংলা যেখানে একজন পীর, মুসলিম পীর, তার কাছে মানত করবার জন্য হিন্দু মা ওই পীরের ছোট্ট মূর্তি মাথায় করে নিয়ে গিয়ে মানত করে। এটা সেই পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের লোকায়ত ধর্মগুলোকে শেষ করে দাও, হিন্দুস্তান ভারতবর্ষের মাটিতে ইমপ্লিমেন্ট করো। আমরা বিজেপির কাছে বলতে চাই, আসুন পশ্চিমবঙ্গে তো এসছেন, শুভেন্দু বাবুকে বেশি করে বলবো, আপনি তো গাড়িতে যাতায়াত করেন, ট্রেনে যাতায়াত করেন না। আপনি হাওড়া স্টেশনে যান, ট্রেনে উঠুন। যে হকার আপনাকে চা দিতে আসবে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমার নাম কি? সে বাংলায় বলবে তার নাম উমুক। বলে তোমার উপাস্য দেবতা বা দেবীর নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতা বা দেবীর নাম মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা 6 ঘন্টা পরে চলে যাবে উড়িষ্যাতে। হকারের ভাষা বাংলা থেকে বদলে হয়ে যাবে উড়িয়া, উপাস্য ভাষা হয়ে যাবে জগন্নাথ দেব। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ। হকারের ভাষা ওড়িয়া থেকে বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নৃসিম্হা। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ু। হকারের ভাষা বদলে যাবে তামিল, উপাস্য দেবী হয়ে যাবে মীনাক্ষী দেবী। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে কেরালা। হকারের ভাষা বদলে যাবে মালায়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম আর বিষ্ণু। ওখান থেকে চলে যান আপনি গুজরাট, হকারের ভাষা বদলে যাবে গুজরাটি, উপাস্য দেবতা হয়ে যাবে শ্রীকৃষ্ণ। ওখান থেকে চলে যান আপনি মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ। ওখান থেকে আপনি চলে আসুন আমাদের পাশের রাজ্য আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ, নানা মত, নানা ভাষা, নানা পরিধান, বিবিধর মাঝে দেখো মিলন মহান। সেই ভারতবর্ষকে প্রতিদিন আরএসএস বিজেপি ধ্বংস করতে চাইছে। আরএসএস আর বিজেপি আলাদা কোনো দল নয়। ওই 16 পয়সাটার মতো আপনি হেড করুন না টেল করুন, ঘুরে ফিরে একই হবে। দেখবেন অনেক সময় একটা ভাই বোনের মতো ঝগড়াঝাটি হয়, কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কথা বললে বোনও চিৎকার করে, ভাইও চিৎকার করে। আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএস বিজেপি তৃণমূলকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ঐক্যকে ধ্বংস করতে চাইছে। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। মানুষের রুজি নিয়ে রাস্তায় নামতে হবে, গরিব মানুষের হকের কথা নিয়ে রাস্তায় নামতে হবে। এই বাংলার ঐতিহ্যকে বাঁচাতে হবে, এই বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে, বাংলার কর্মসংস্থানকে বাঁচাতে হবে, বাংলার কৃষকদেরকে বাঁচাতে হবে, বাংলার স্কুলগুলোকে বাঁচাতে হবে। তাই বাংলা বাঁচাও যাত্রা আমরা করেছি। আর আগামী দিনে এই মাঠে আস্তে আস্তে আমি যে কথাটা বলে শেষ করব, আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুধারে অসংখ্য সর্ষে ফুল ফুটেছে। একজন বলল এটা শীতকাল তো সর্ষে ফুল ফোটে। এটা শীতকাল, সর্ষে ফুল ফুটেছে। 26 সাল ম্যাডাম চোখে সর্ষে ফুল দেখবে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুতি নিচ্ছে, খেজুরির মানুষও প্রস্তুতি নিচ্ছে। আসুন এই দুই ভুলের বিরুদ্ধে, দুই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, দুই মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে, দুই কর্মনাশা শক্তির বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে লাল ঝান্ডা ধরি। হ্যাঁ, অনেকে রাগ করে আমাদের থেকে সরে গেছেন। বিশ্বাস করুন, যারা সরে গেছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের প্রতি রাগে, এই লাল ঝান্ডা সারদা নারদার টাকায় তৈরি হওয়া লাল ঝান্ডা নয়। আপনাদের বাপ ঠাকুর দ্বারা যোদ্ধা জমিদারদের বিরুদ্ধে লড়াই করে তাদের রক্ত ঘামে লাল ঝান্ডা তৈরি করেছিল। ফিরে আসুন, এটি আপনার বাপ ঠাকুরদার লাল ঝান্ডা। এই লাল ঝান্ডাটাকে শক্ত করে ধরুন। আমরা পারবো বিজেপি তৃণমূলকে হারাতে, আমরা পারবো বাংলাতে শান্তি নিয়ে আসতে। আসুন বাংলাতে শান্তি ফিরিয়ে আনি।